কিয়ামত দিবস কেমন ভয়ঙ্কর হবে। যে কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে রেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে রেখে পলায়ন করবে, ভাই তার বোনকে রেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে রেখে পলায়ন করবে, এইরকম ভাবে পীর তার মুরিদকে রেখে পলায়ন করবে, ইমাম মুসল্লিদেরকে রেখে পলায়ন করবে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ মাঠ হবে, কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর ময়দান হবে যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে পরিচয় দিবে না শুধুমাত্র একটা নেকির কারণে। একটা নেকির কারণে সন্তান জান্নাতে যাইতে পারে না, মায়ের পিছনে দৌড়াইতেছে, মাগো একটা মাত্র নেকি আমারে দাও, একটা নেকি যদি আমি পাই তাহলে আল্লাহ আমারে জান্নাত দিয়া দিবে। মা বলবে দুনিয়াতে আমার কোনো বিয়ে শাদী হয় নাই, তুমি কোত্থেকে এসেছো? আমার তো দুনিয়ায় কোনো সন্তান ছিল না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, যাও আমি তোমাকে চিনি না। এই সন্তান বাবার পিছনে দৌড় দিবে, বাবার কাছে যা বলবে বাবা গো আমাকে একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি আজকে আমারে দিতে পারো আল্লাহ আমারে জান্নাতের ফয়সালা করে দিবে। বাবা বলবে দুনিয়ায় আমি বিয়ে শাদী করি নাই, আমার কোনো স্ত্রী ছিল না, তুমি আসলা কোত্থেকে? এরকম ভাবে বাবা অস্বীকার করবে, ভাইয়ের কাছে যাবে ভাই অস্বীকার করবে, বোনের কাছে যাবে বোন অস্বীকার করবে। পৃথিবীর কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না একটা মাত্র নেকির কারণে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে এই পরিমাণে মানুষ পেরেশান হয়ে যাবে, শরীরে কোনো কাপড় চোপড় নাই, শরীরে কোনো জামা কাপড় নাই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, রাসূল গো, ও আল্লাহর হাবিব, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, তাহলে মানুষগুলোর কি লজ্জা শরম লাগবে না গো? ও আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে মানুষগুলো কি লজ্জা পাবে না? মানুষগুলো কি শরম পাবে না? আল্লাহর নবী জানায় দেয়, ও আয়েশা, কিয়ামতের ময়দানে নিজের আমলনামা পাওয়ার জন্য মানুষ এই পরিমাণে পেরেশান হয়ে যাবে, নিজের আমলনামা পাওয়ার জন্য মানুষ এই পরিমাণে ব্যস্ত হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে। মানুষ নিজের দিকে তো তাকাবে দূরের কথা, সে নিজের জান বাঁচানোর জন্য নফসি নফসি বলতে বলতে পাগলের মতো কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন,